হ্যালো। আজকের এই ভিডিওটা তৈরি করছি আমাদের লেকচার 2তে যে কোশ্চেনগুলো একটু ডাউট বা কিছু আমার তরফ থেকে কিছু ভুল হয়েছিল, তো সেগুলো কারেকশান করার জন্য। মেনলি তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে যেগুলো আমি দেখলাম যে তোমাদের 3টে কোশ্চেন নিয়ে ডাউট হচ্ছে। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 26 আর কোশ্চেন নাম্বার 62। তো সেগুলো আমি একটু রিপিট করছি আরেকবার। কোশ্চেন 19, দ্য হাইট অফ এলিমেন্ট, অবশ্যই হাইট এটা একটা এক্সাম্পল অফ কন্টিনিউয়াস ভেরিয়েবল, কারণ এখানে হাইট হোল নাম্বার হতে পারে, রেশনাল হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে পার্টিকুলার কেসে ইরেশনাল হতে পারে, অর্থাৎ রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তো কোশ্চেন 19-এ অ্যাকচুয়ালি কিছু ভুল নেই। দ্য হাইট বলেছিলাম, হাইট, ওয়েট, টেম্পারেচার, টাইম, এইগুলো অ্যাকচুয়ালি এক্সাম্পল অফ কন্টিনিউয়াস ভেরিয়েবল। অ্যাকচুয়ালি ডাউট হয়েছে তোমাদের যে নেক্সট কোশ্চেন 26-এ একই ধরনের, ওখানেও হাইট রয়েছে, তো ওখানেও একটা কন্টিনিউয়াস মানে ব্যাপারটা নিয়ে একটা গন্ডগোল হয়েছে। তো এই 26 কোশ্চেন দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 19-এ কোনো ভুল নেই। 19, দ্য হাইট অফ অ্যানিমেল ইন এ পার্ক ইজ এ 100% কন্টিনিউয়াস ভেরিয়েবল। চলে আসো কোশ্চেন নাম্বার 26। আবার আগের মতোই দেখো, হাইট অফ অ্যানিমেলস ইন এ পার্ক কোন ভেরিয়েবল? কন্টিনিউয়াস ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করছে। 20 এই 26 কোশ্চেন একটু ভুল বলা হয়েছিল। অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে দ্য হাইট অফ অ্যানিমেলস ইন এ পার্ক ইজ নট এ ড্যাশ ভেরিয়েবল। এই নটটা অ্যাকচুয়ালি আমার রিড করতে ভুল হয়েছিল। হাইট দেখে আমি কন্টিনিউয়াস বলে দিয়েছিলাম যে এখানে কোনটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হবে না। হাইট অফ অ্যানিমেল ইজ নট এ ড্যাশ ভেরিয়েবল। তো ডেফিনেটলি আমরা জানি হাইট অফ অ্যানিমেল ইন এ পার্ক ইজ নট এ কি, অবশ্যই ডিসক্রিট ভেরিয়েবল অ্যান্সার হবে, অবশ্যই নিউমেরিক্যাল ভেরিয়েবল হবে। এখানে ডিপেন্ডেন্টের ক্যালকুলেশনে আসবে না, কারণ স্ট্যাটিস্টিক্সে অবশ্যই তোমাদের যখন মেইন কোশ্চেন পাবে লেখা থাকবে ইন স্ট্যাটিস্টিক্স দ্য হাইট অফ অ্যানিমেল ইন এ পার্ক, এইভাবে কোশ্চেন কিন্তু স্টার্ট হবে অ্যাকচুয়ালি। তো আমরা জানি যে স্ট্যাটিস্টিক্সে আমরা ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টে এখানে নেই। তো হয় ডিসক্রিট হতে পারে বা নমিনাল হতে পারে বা কন্টিনিউয়াস। তাহলে এখানে আইদার ডিসক্রিট হতে পারে অথবা নমিনাল হতে পারে অ্যান্সার। তো এখানে অ্যাকচুয়ালি অপশানে ঠিক নেই, তো নান অফ দিস লিখলে ব্যাপারটা ইজি, মানে ব্যাপারটা ঠিক হতো। অর্থাৎ এখানে অ্যাজ এ অ্যান্সার আইদার তুমি লিখতে পারো ডিসক্রিট বা তুমি নমিনাল, এটাও লিখতে পারো ডিপেন্ডেন্ট, যেহেতু স্ট্যাটিস্টিক্সে এটা ক্যালকুলেশনে আনা হয় না। তো অ্যাকচুয়ালি এখানে অ্যান্সারটা এটা ভুল টিক মারা হয়েছিল। তো এখানে নান অফ দিস থাকলে তো আমরা এখানে নান অফ দিসটাই এখানে টিক মারতাম। 62 কি, chronological classification is not a type of data classification। অবশ্যই একটা আগে আমরা দেখলাম যে আমরা যদি ওভারঅল যদি ডেটাকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমরা 4 ধরনের ডেটা পাই। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেখানে নিউমেরিক্যাল, কোয়ালিটেটিভ যেখানে ক্যাটাগরিক্যাল, chronological যেটা টাইম বেস, আর জিওগ্রাফিক্যাল যেটা লোকেশন বেস। অবশ্যই তাহলে chronological ইজ অ্যান এক্সাম্পল অফ কি, ডেটা ক্লাসিফিকেশন। তাই এখানে অবশ্যই তুমি এখানে টিক মারবে ট্রু অপশানে। তো দেখো কোশ্চেন নাম্বার 63, ডেটা ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ। এখানে আমি ডিসক্রাইবটা ঠিকই বলেছিলাম যে ক্রোনোলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ নট অ্যান টাইপ অফ ডেটা ক্লাসিফিকেশন। তো আমরা ডেটা ক্লাসিফিকেশনকে ওভারঅল 4 ভাগে ভাগ করে থাকি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্রোনোলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ নট এ টাইপ অফ ডেটা ক্লাসিফিকেশন, এটা ফলস স্টেটমেন্ট। তাই এটা ট্রু নয়, এটা ফলস হবে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এই 3টে কোশ্চেনে ডাউট ছিল। তো আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়েছে বা আমার ভুলগুলো আমি এখানে কারেকশন করতে পেরেছি। এরপরেও যদি আমার যদি ভুল থাকে তো তোমরা অবশ্যই আমাকে ইনফর্ম করো। থ্যাংক ইউ।